কারা যে আসে স্যার ইন্টারভিউ দিতে? আরে এটা তো ফর্মালিটিস মাত্র। আরে স্যার বসুন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি কি ম্যানেজার পদে ইন্টারভিউ দিতে এসেছেন? জি স্যার। আপনাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না। একজন ম্যানেজারের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকা দরকার। আপনার কি সেটা আছে? স্যার মানে আমি তো এখনো জবলেস, বেকার, মানে চাকরি খুঁজছি, মানে চেষ্টা করছি স্যার। মানে স্যার আমার যদি চাকরিটা হয়ে যায়, আপনাদের অফিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার সেটা আমি করে নেব ইনশাল্লাহ। তার মানে আপনার চাকরির পূর্ব কোনো অভিজ্ঞতা নেই? না স্যার, আমি এর আগে 28 বার ইন্টারভিউ দিচ্ছি স্যার। মানে দিস মাই 29th ইন্টারভিউ। মানে এতবার ইন্টারভিউ দিয়ে ফেল করার পরও আজকে আসলেন কোন আশায়? স্যার একটা মানুষ যদি পরীক্ষায় বারবার ফেল করতে থাকে, সে তো পাশ করার চিন্তা করবেই, চেষ্টাটা তো করবেই। সেই চেষ্টাতেই এসেছি স্যার। আচ্ছা বলেন তো ম্যানেজার মানে কি? স্যার মানে যে সব কিছু ম্যানেজ করতে পারে, সব কিছু হ্যান্ডেল করার। আচ্ছা, সব কিছু ম্যানেজ করার যোগ্যতা কি আপনার আছে? স্যার মানে আপনি তো আসলে আমাকে আগে জয়েন করাতে হবে, করানোর পরে আপনার যদি স্পেসিফিক দায়িত্ব আমাকে বুঝিয়ে দেন, মানে আমি ওই দায়িত্ব অনুযায়ী অবশ্যই সব কিছু ম্যানেজ করে নেবো স্যার। ঠিক আছে, আপনি এবার আসুন। ম্যানেজারিয়াল পোস্ট নিয়ে ম্যানেজারিয়াল কোনো ব্যাপার নিয়ে আপনারা কোশ্চেনই করলেন না, প্রশ্নই করলেন না, এখন বলতেছেন আসুন। মানে আমি বুঝলাম না স্যার, সেই বিষয় নিয়ে প্রশ্ন করুন, দেখুন আমি ক্যাপাবল কিনা। স্যার খুবই উগ্রপন্থী। মানে এসব কি হচ্ছে? খান কারে চাকরিতে নেবেন এটা তো আগে থেকে সেট করে রাখছেন। শুধু শুধু এই ইন্টারভিউ কেন অ্যারেঞ্জ করছেন? এতগুলো ছেলেরা কেন বাইরে বসায় রাখছেন? হ্যাঁ, একজনের পর একজন আসতেছে, সবাই তো রিভিউজ করতেছেন, শুনি নাই আমি? তাই কেন? আর আপনার ম্যানেজার খুঁজেন, বুঝলামই না। আমি আপনাদের খাওয়া খাওয়া বলে দিয়েছি, আমারই ম্যানেজ করতে পারতেছেন না, আপনার ম্যানেজার কি ম্যানেজ করবেন? আপনাদের নিজেরই তো দায়িত্ববোধ নাই, ম্যানেজারিয়াল ব্যাপার তো আপনারা নিজেরাই বুঝেন না। আর সব পাগল ছাগল এগুলো আবার ইন্টারভিউ নেন, খান, ধরেন। দিস ইজ ফর ইউ। কি এটা? এটা পার্স। তোমার ওই পার্সটা পুরনো হয়ে গেছে তো, তাই এটা নতুন নিয়ে এলাম। আমি তোমার কাছে 10,000 টাকা চেয়েছি, একটা ড্রেস পছন্দ হয়েছে সেটা কিনবো, আর তুমি নিয়ে আসছো সস্তা ব্যাগ। এটা দিয়ে আমাকে ভুলাইতে চাও? তোমাকে না কদিন আগে একটা ড্রেস কিনে দিলাম, আবার আগামী মাসে দিই। খোটা দিচ্ছ আমাকে? আমি কি ঘন ঘন তোমার কাছ থেকে গিফট নেই, তোমাকে ভাঙায় খাই? আর এত ছোট মন মানসিকতা তোমার! এখন চলে যাচ্ছে এখান থেকে। জান জান প্লিজ প্লিজ প্লিজ, আমি দিচ্ছি আমি টাকা দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো। তুই কই? এই তো ভাই, আমি আশেপাশেই আছি। হ্যাঁ শোন, তুই বাসায় তাড়াতাড়ি, বাসায় এসে রান্না বান্না কর। আমার মনের অবস্থা ভালো না, আমার মন মেজাজ খুব খারাপ, তুই আর রান্না বান্না কর। মন ভালো নাই কেন ভাই? চাকরি ইন্টারভিউ ভালো হয় নাই? আরে বেটা উল্টো অপমান করছে আমারে, অপমান করে বাইর করে দিচ্ছে। তুই জানোস না একটা ইন্টারভিউ দেওয়ার পরে 3-4 দিন আমার মানসিক অবস্থা ভালো থাকে না। তাড়াতাড়ি আয়, রান্না বান্না করতে হবে, আমি যাই না। কিন্তু ভাই সমস্যা হইতেছে, আমি তো আগামী 2-3 দিন বাসায় থাকবো না। ওই যে মামার বাসা নাকি পুরো খালি, মামা খুব রিকোয়েস্ট করে বলতেছে ওনার বাসায় থাকতে। তুই কি আমার সাথে ফাইজলামি করস? হ্যাঁ ভাই আমি যে অলরেডি মামার বাসার গেটে চলে আসছি। ভাই একটু ফোনটা রাখি, হ্যাঁ পরে কথা বলবো।
তুমি মিথ্যা কেন বলতেছো? আরে পুরো অ্যাবনর্মাল, একটার পর একটা চাকরির ইন্টারভিউ দেয় আর সবগুলো থেকে বাদ পড়ে। তারপর হতাশায় ভুগে 3 দিন 4 দিন ধরে, আগামী 2-3 দিন সে বিছানা থেকেই নামবে না। বাসার যত কাজ আছে সব আমার করা লাগবে। তুমি কি সত্যি মামার বাসায় থাকবা? আরে না, মাথা খারাপ নাকি? আমার দরকার লাগলে আগামী 3 দিন আমি 3 বন্ধুর বাসায় থাকবো, তারপর এই পাগলের সাথে থাকবো না। মামারে ফোন দে, তুই তোর মামারে ফোন দে, বল যে তোরে এখান থেকে এসে নিয়ে যেতে। তুই আমার সাথে থাকতেই পারবি না, তুই আমার ফ্লাইটে উঠতে পারবি না। ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। ভাই আমার তো ঢাকা শহরে কোনো মামাই নাই। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? কেন মিথ্যা কথা? ভাই আমি কি করবো ভাই? আপনি ভাই একটার পর একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার পরে ভাই 2-3 দিন ধরে পুরো মাতালের মতন থাকেন, বাসায় কোনো কাজ কাম কিছু করেন না। আমি ভাই চাকরি বাকরি করে আসে এত কাজ কাম করতে ভালো লাগে? কামরুল্লাহ, আমি তোরে বাড়ির থেকে নিয়ে আসছি ঢাকা শহরে, হ্যাঁ? আইনা তোরে খাওয়াইছি, পড়াইছি, 6 মাস ধরে তোরে পালছি, আর তুই 2-3 দিন আমার জন্য খাওয়া দাওয়া রান্না করে আমার জন্য কষ্ট করতে পারলি না। তোরে আমি ভাই সরি ভাই, আপনার জন্য ভাই আমার এমনিতেই খারাপ লাগে। কেন কেন খারাপ লাগে আমার জন্য? আমার জন্য খারাপ লাগে কেন তোর? এই যে ভাই আমি ভাই গ্রাম থেকে এসে ভাই চাকরি বাকরি পেয়ে গেছি, আপনার থেকে কত আগে গেছি, কিন্তু আপনি তো সে পিছিয়ে করে ফেললেন। ওই যা, এখান থেকে যা, সর, বাইর, বাইর, আমার আমি বুঝুম, সর। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই হ্যালো, হ্যাঁ কাব্য কই? আরে তুই ঘুমের মধ্যে কেন ডিস্টার্ব করছিস? কি হয়েছে? ভাই ভাবি ফোন করছে। হ্যাঁ ভাবি কি? হ্যাঁ, আমি কি বিয়ে করছি? হ্যাঁ, কে ভাবি? কোন ভাবি? কোথাকার ভাবি? এই যে মাহি আপু ফোন করছে, খুব চিন্তা আছে, আমারে তো যাতা বলতেছে ভাই। তুই এগুলো এমনি কইতেছিস কেন? ওই শুনতেছে না? ভাই আমি তো মিট করে রাখছি ভাই, এই যে এই মিট খুলেন। হ্যালো হ্যালো, তোমার ফোন বন্ধ ছিল কেন? বাবু সরি, মানে আমি একটু ঘুমায় গেছিলাম। তুমি আমার সাথে নাটক করো? আমি তোর সাথে নাটক করবো কেন? আমি কি অভিনেতা নাকি? কি বলো না বলো? প্রত্যেকবার তুমি ইন্টারভিউ দিতে যাও, এসে তারপর থেকে তোমার ফোন বন্ধ। প্রত্যেকবার কি আমি ফোন দিয়ে 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 তোমার এরকম খোঁজ খবর নিব যে ইন্টারভিউ কেমন হয়েছে? তুমি তো খুব ভালো করেই জানো, এখন তো কারো ইন্টারভিউ ভালোই হয় না। তাহলে মানুষের চাকরি হয় কিভাবে? না, খুব খারাপ লাগছে, আমি একটু ঘুমাই, পরে কথা বলি। চুপচাপ তুমি এখন আমার বাসার নিচে আসবা 10 মিনিটের মধ্যে। 10 মিনিট মানে? মানে আমি উঠবো, দাঁত ব্রাশ করবো, রেডি হবো, আসবো, এখানে তো 10 মিনিট চলে যাবে, কেমনে আসবো? হ্যাঁ এখনই তুমি আসবা। 10 মিনিট থেকে যদি 1 মিনিটও বেশি হয়েছে তুমি কিন্তু আমাকে চেনো। আমি তোমার বাসার নিচে চলে আসবো বলে রাখলাম। না আমি আসছি আসছি আসছি, আমি এখন আসছি, রাখো। আসো। তোর ফোন ধর। ওই তোর নাম্বার পাইছে কেমনে? হ্যাঁ, আমার নাম্বার পাইছি তো আমি কেমনে জানবো? ফাইজলামি করস তুই আমার সাথে? কোনো বন্ধু বান্ধব থেকে নিচে মনে হয়। মানে তোদের সাথে আমার থাকাটাই পাপ। ধ্যাৎ। হ্যালো, কি করছো? কয়টা বাজে? 8টা। আমি তো তাহলে ঘুমাচ্ছি। কি হয়েছে এরকম ঘুমের সময় ফোন দিছো কেন? আমার রাতের ঘুম হারাম করে তুমি ঘুমাচ্ছ। কালকে আসো, দেখাচ্ছি মজা। তুমি না ড্রেস কিনতে চাইলে, আমি তো তোমাকে ড্রেস কেনার টাকা দিছি। তোকে কি টাকা দিছিস? 2টা 1000 টাকার নোট, 2টাই 4 টাকা। তুই ইচ্ছা করে এই কাজটা করছিস, তাই না? বিশ্বাস করো জান। বিশ্বাস? তোকে আর কিসের বিশ্বাস? তুই বিয়ের আগে এমন করতেছিস, বিয়ের পর যে কি করবি সেটা আল্লাহই জানে। তুই ফোন ডাক, তুই আমাকে কখনো ফোন দিবি না। জান ফোন ডাক। জানলোটা আসলো কোত্থেকে?
তোমার আমার রিলেশনশিপ কত দিনের? 2 বছর 4 মাস। এই 2 বছর 4 মাসে তুমি যতবার ইন্টারভিউ দিতে গেছো ততবার বাসায় এসে তুমি একদম গায়েব হয়ে পড়ে থাকো, খাওয়া নাই ঘুম নাই, কি করতে থাকো কে জানে। এভাবে পড়ে থাকে কোনো লাভ আছে বলো দেখি? মাই, আমি এ পর্যন্ত 29 বার ইন্টারভিউ দিয়েছি, বিশ্বাস করো। আমি চাইছি আমার চাকরিটা হবে, কিন্তু কোথাও চাকরি দিচ্ছে না। আমারও তো কষ্ট লাগে, তাই না? আরে বাবা, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে তুমি যদি এমনি পড়ে থাকো কোনো লাভ আছে বলো? তুমি যদি এরকম ডিপ্রেসড হয়ে পড়ে থাকো আমার খারাপ লাগে না? আমি ভালো থাকতে পারি এইভাবে? হয়েছে, ধরো এখানে খাবার আছে, এটা আজকে রাতে খাবা, কালকে সকালেও খাবা, এবং সকাল 11টার দিকে আমার সাথে দেখা করতে আসবা, ঠিক আছে? এ মা, কি হলো? এখানে তুমি আবার কান্না শুরু করে দিল কেন? সারাক্ষণ কাঁদতে থাকে। এই তুমি যাও তো, রিক্সা নিয়ে সোজা বাসা যাও, যাও যাও। কি? I love you. আমি তোমার অনেক ভালোবাসি। কি করতেছো রাস্তাঘাটে? যাও, আই লাভ ইউ টু, যাও। ছেলেটাকে? কোন ছেলেটা বাবা? তুমি যতই অভিনয় করার চেষ্টা করো আমার চোখকে ফাঁকি দিতে পারবা না। দোষটা ছেলের না, আমার মেয়ের। আমি খুব ভালো করে জানি। বাবা তুমি কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না। তুমি এই মাত্র যেই ছেলেটাকে নিচে খাবার দিয়ে আসলে, আমি খুব ভালো মতো বুঝতে পারছি তুমি তাকে ডেকে খাবার দিয়েছো, এবং তোমাদের সম্পর্কটা অনেক গভীর। কি কথা বলছো না কেন? বাবা এখন আমি কিছু বললে তুমি আমাকে ধমক দিবে, আমার সব যুক্তি তোমার কাছে মিথ্যা মনে হবে। প্রেমের ক্ষেত্রে যুক্তি মিথ্যে হয়, আর তুমি আমাকে এখন যা বলবা সব মিথ্যে কথা বলবা। কিন্তু আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, কোনো বেকার ছেলের সাথে রিলেশন আমি মেনে নিব না। যেহেতু আমি ব্যবসা করি, কোনো ব্যবসায়ী ছেলে অথবা সম্মানজনক চাকরি করে সেই ছেলের সাথেই তোমাকে বিয়ে দেব। আর বেকার ছেলেরা অলস হয়। যেহেতু আমার টাকা আছে, তোমাকে বিয়ে করার পর সে কোনো কাজ করতে যাবে না, কারণ তুমি আমার একমাত্র মেয়ে। মেয়ের জামাইকে তার ঠেলে বের করে দিতে পারবো না, এই কথাটা ভেবে। জি বাবা। আমি তোমার বিয়ের কথা ভাবছি। যদি ছেলেটা বেকার না হয় নিয়ে আসবে, আর যদি বেকার হয় ওকে আনার দরকার নাই। যাও ঘুমাও। ভালো লাগে কোনটা? এত প্রিন্ট। না, আমরা কিরকম জানি, ভালো লাগে না এইসব শার্ট পরে ইন্টারভিউ দিতে গেলে। চাকরি হবে না। প্রিন্ট টিন্ট দেখি ঘরে তো। বা এটা তো অনেক সুন্দর ফর্মাল শার্ট, এটা সুপার একদম, এবং সাইজও ঠিক আছে, তোমার মাপের এটা একদম। এটা তোমার জন্য। না না, তুমি নতুন শার্ট কেন আমার জন্য নিতেছো? আমার তো শার্ট টার্ট আছে, কাপড় চাপড় সব আছে। আমি তো বলছি তুমি আঙ্কেলের জন্য নিচ্ছ। না, তোমার জন্যই নিচ্ছি এটা। না মানে তুমি শুধু শুধু আমার জন্য নতুন শার্ট কেন কিনতে যাবে? রেখে দাও। শোনো, এমনি এমনি দিচ্ছি না। আমার আব্বু আমাকে টাকা দিছিল ড্রেস কেনার জন্য। তো আমি ভাবছিলাম যে ডিজাইনার কালেকশন থেকে কোনো ড্রেস নিব, পরে মনে হলো যে ড্রেসটা একটা নিলেই হলো, নর্মাল একটা ড্রেস নিই। পরে সেই ড্রেস কেনার পরে যে টাকা বাঁচলো সেটা দিয়ে তোমার জন্য শার্ট কিনছি। বোঝো না, এক টিকিটে 2 ছবি, একই টাকায় 2টা ড্রেস। সত্যি কথা দেখে জানো, মানে তোমার কাছে কোনো কিছু নিতে আমার খুব লজ্জা লাগে। আমি তো তোমাকে এখন পর্যন্ত কোনো সুতাটাও দিতে পারিনি। শোনো, আরে বাবা তাতে কি হয়েছে? এখন তোমার টাকা নাই, দিতে পারছো না, পরে তোমার টাকা হবে তখন তুমি অনেক কাপড় কিনে দিবা আমাকে। দেশে না, তখন বিদেশে নিয়ে ইচ্ছা মতো শপিং করাবা। আহা,
কি শুরু করলা আবার নাকা কান্না বাচ্চাদের মতো চুপ মুচুপ? তোমাকে নিয়ে কোথাও যাওয়াই যাবে না, চলো। ড্রেসটা অনেক সুন্দর না? কি ভালো ডিজাইন, আমাকে অনেক মানাবে বলো। কি হলো, কিছু বলছো না কেন? আমি আসলে তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছি। কেন, কি হয়েছে? বিশেষ করে আসলে ওই টাকাটার মধ্যে যে জাল নোট ছিল আমি জানতামই না। আসলে জান, আই এম সরি। কেন? তুমি আমাকে যে টাকাটা দিয়েছিলে সেটা জাল নোট না। আমি আসলে যেটা কেনার প্ল্যান করেছিলাম, দেখলাম এই ড্রেসটা কমন, সবাই পরছে, তো ভাবলাম দামি একটা ড্রেস কিনি। সেটার জন্য আমি এক্সট্রা 2000 টাকা নিয়েছি, সরি। আর হ্যাঁ, এত রাত্রে তোমাকে ঘুম ভাঙিয়েছি, সরি। না না, আমার তো সরকারি ঘুম, যে কেউ চাইলেই ভাঙাইতে পারে, আবার জোড়াও দিতে পারে। সরি বললাম তো। কি হলো, আমি ড্রেস নেব তো। কি হয়েছে? আচ্ছা, এই যে আমি তোমার আজকে একটা শার্ট কিনে দিলাম, তুমি তো আমার কিছু বললা না, জিজ্ঞেসও করলা না কেন কিনে দিছি। কি হলো, কথা বলতেছো না কেন? না মানে তুমি সবসময় আমারে এটা ওইটা দাও, আর আমি এই নাও টাকাটা রাখো। এত টাকা কেন? আজকে আমি জবে ফার্স্ট স্যালারি পাইলাম, তাই তোমার সাথে 50% শেয়ার করলাম। হ্যাঁ, না না না, তোমার জবের স্যালারি তুমি রাখো, আমারই দিতেছো কেন? আরে রাখতে বলছি রাখো। শোনো, আমি আমার লাইফ তোমার সাথে অ্যাটাচ করছি। তুমি যখন খারাপ থাকো আমিও তখন খারাপ থাকি, ভালো লাগে না আমার। তুমি যখন ভালো থাকো তখন আমার খুব শান্তি লাগে, তাই আমি আমার জবে 50% স্যালারি তোমার সাথে শেয়ার করতে থাকবো যতদিন না তুমি জব পাও। আর শোনো, উল্টাপাল্টা খরচ করবে না। এই টাকা দিয়ে তুমি পড়াশোনা করবা এবং পরে যে ইন্টারভিউগুলো দিবা ভালো মতো দিতে হবে। কি আরে কি শুরু করলা? মানুষজন টাকা আছে, আমার কিন্তু এরকম ন্যাকা কান্না একদম পছন্দ না। কি এটা? বার্গার? এরকম সস্তা বার্গার আমি খাই? এরকম জায়গায় কেন নিয়ে আসছো আমাকে? সস্তা মনে হয়? তুই এগুলো কি শুরু কর, কি 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 শুরু করছো তুই? ভাই আমি অনেক বিপদের মধ্যে আছি। কি বিপদের মধ্যে আছিস তুই? এর জন্য তোর গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়া উল্টাপাল্টা কইরা, অকারেন্স কইরা, একটা সিন ক্রিয়েট কইরা যেই ঘটনাগুলো ঘটাইতেছস, তোর মান সম্মান থাকবে? মানে আমি তোরে নিয়ে আমার ফ্ল্যাটে থাকতে পারো? তোর কাছে কি মনে হয়? ভাই আমি কি করবো ভাই, আমি এই গার্লফ্রেন্ডারে নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে আছি ভাই। কোনো মতে ওরা ম্যানেজ করা যায় না ভাই। সারা মাস চাকরি বাকরি করে যা টাকা পয়সা কামায় সব ওই মায়ের পিছে ঢালা দিই। তারপরে ভাই এই মায়ের কোনো শান্তি নেই ভাই, সারাদিন খালি বকা ঝকা ক্যাশ ক্যাশ এদিক ঝামেলা এদিক ঝামেলা। চুপ, এটা বলদ দেখে এগুলো হয়। ছাগল জানি কোথায়, 100% ছাগল তুই। শোন, ভালোবাসা হচ্ছে 50-50 শেয়ারিং, মনে রাখবি। তুই যে রিলেশনে আসোস ওইখানে তোর সুখ, তোর দুঃখ, তোর সব কিছু, তোর ইনকাম সব কিছু তোর গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করবি। আর যদি তুই কষ্টে থাকোস, তোর গার্লফ্রেন্ড যদি হাই হোক দেবে না, তাহলে হবে না তো। আর তুই যদি মনে করিস যে তোর গার্লফ্রেন্ড তোর এই শেয়ারিংয়ের পরেও তোর সাথে ঠিক মতো নাই, তাহলে শুধুমাত্র স্বার্থের জন্য কন্টিনিউ করতেছে।
তাহলে ভাই এখন আমি কি করব? কি করবি মানে? মানে তুই যে এত স্যাক্রিফাইস করতেছিস এই মেয়ের জন্য, এখন তোর পরীক্ষা নিতে হবে ওই মেয়ে তোর জন্য কি করে, দ্যাটস ইট। আর তাহলে তো কিছু করারই নেই। এই যে দেখ, দেখ তোরে, এই যে এখানে 20,000 টাকা, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আমার দিছে, আমি চলতে পারতেছি না, ও আমার দিছে। এরকম গার্লফ্রেন্ডের লগে থাকবি, নাহলে ওরে ছেড়ে দিবি। দিস ইজ 50-50 শেয়ারিং। পারলে এরকম শেয়ার করে গার্লফ্রেন্ড পয়দা করিস। সব তোদের কিছু বুঝাবোই না। আমি বাসায় গেলাম, রাত করেছিলাম, আইলে আয় এখনই, নইলে পরে আইস। গত সপ্তাহে যে তোমার চাকরির ইন্টারভিউ ছিল, তুমি গেছিলা দিতে? এইসব ছোটখাটো চাকরির ইন্টারভিউ আমি দিতে চাই না। ছোটখাটো ইন্টারভিউ মানে? মানে মানে বুঝোই তো, মানে এইসব চাকরির ইন্টারভিউ আমি কেন দিব? মানে তুমি তো ইদানিং আমাকে ধরো হেল্প করতেছো, টাকা পয়সা দিতেছো, তা আমার লাইফ স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে, আমি তো সলভেন্ট আছি, এখন তো আমি ঠিকঠাক মতো চলতে পারতেছি। শুধু শুধু এইসব ছোটোখাটো ইন্টারভিউ দিয়ে ছোটোখাটো চাকরিতে কেন ঢুকবো? আমি কোনো কিছু বড়, সামথিং বিগ, ওইটার জন্য ট্রাই করতেছি, বুঝো না? ও আচ্ছা। কামরুলের কাছ থেকে শুনলাম তুমি নাকি আর টিউশনিও পড়াইতে যাও না? আরে টিউশন দিতে পড়াইতে গেলে আমি পড়ালেখা করবো কখন, ইন্টারভিউ দিব কখন? তুমি না আমার বললা ভালো করে পড়ালেখা করবা, ভালো ইন্টারভিউ দিবা, ইন্টারভিউ দিয়ে তারপরে একটা বড় চাকরি নিবা। আর টিউশন দিতে গেলে তো সময় নষ্ট হবে। এই জন্য আমি পড়ালেখা কনসেন্ট্রেট করতেছি, ইন্টারভিউটাতে কনসেন্ট্রেট করতেছি, এই জন্য যাই না। পড়াশোনায় ডিস্টার্ব হয় নাকি তোমার আরাম আয়েসে ডিস্টার্ব হয়? তুমি কি বলতেছো বাবু এগুলো? আমি তো হার্ড ওয়ার্ক করতেছি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি একটা ভালো চাকরি নেওয়ার, একটা অ্যাচিভমেন্টে যাওয়ার। আমি তোমাকে একটা প্রমিস করি, শোনো, আমি তোমাকে দেখায় ছাড়বো কোনো কিছু করতে পারি আমি, দেখবা খালি তুমি। ও আচ্ছা, ভালো, চলো। কোথায়? আজকে তোমার সাথে আমার বাবার দেখা করায় দিব, চলো। মানে কিভাবে? আমি তো এখন চাকরি বাকরি কিছুই পাইনি, এইভাবে কিভাবে যাবো? বাবাকে ম্যানেজ করে নিবা তুমি। আরে আমি কিভাবে আঙ্কেলকে ম্যানেজ করবো, কিভাবে? উমা, যেইভাবে সবসময় আমাকে ম্যানেজ করে না ওইভাবে ম্যানেজ করবা বাবাকে, চলো। বাবু প্লিজ না। দেখো এখন কিন্তু আমার রাগ উঠে যেতেছে, চলো চলো। তোমার বাবার কথা শুনে ঘাম ছুটে গেছে। হ্যাঁ যাবেই তো এখন, চলো না বাবু, চলো। আমি তোমার কথা শুনেছি, তুমি সবেমাত্র চাকরিতে জয়েন করেছো, এখনো সব কিছু গুছিয়ে নিতে পারোনি। না মানে আমি আমার চাকরি, মানে আমার খুব ইচ্ছে ছিল একটা ব্যবসায়ী ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব, কারণ আমি নিজে ব্যবসায়ী। আর এই যে প্রেমের বিষয়টা না আমার খুব একটা ভালো লাগে না। কেন লাগে না জানো? এখানে যোগ্য অযোগ্যতার বিবেচনা থাকে না। তুমি কি বলো? জি। তুমি আমাকে আঙ্কেল বলতে পারো। জি আঙ্কেল। আমি কিন্তু 10টা বাবার মতো না। আমি শুনেছি তুমি চাকরি করছো, কিন্তু তুমি কোথায় চাকরি করো, এটার ভবিষ্যৎ কী, সেটা কি, সেটা নিজের চোখে না দেখে, বিবেচনা না করে, আই এম সরি টু সে, আমি মত দিতে পারবো না। কি খাচ্ছ না কেন? তাহলে আমি তোমার অফিসে যাব, তোমাকে 1 মাস আমি স্টাডি করব, তারপর ডিসিশন।
কেন জানো? নিজের পরিচয়ে মেয়েকে বিয়ে করে, তারপর দেখা যায় ছেলেটা অন্য পরিচয়। ডাক্তার পরিচয়ে বিয়ে করে, তারপর দেখা যায় ছেলেটা ম্যাট্রিক পাসও করে নাই। তাই কোনো কিছু না জেনে শুনে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। হাওয়ার আমার একটা কাজ আছে, এখন যাচ্ছি। মাহি, মাহি, তুই ওর অফিসের ঠিকানা লিখে রাখবি, আমি কালকে ওর অফিসে যাব। আর ওকে ভালো মতো খাওয়া। মানে তুমি এগুলো কি বলছো আঙ্কেল? আমি বুঝতে পারলাম না। মানে আমার চাকরি, আমার অফিস, মানে কোথায় কি? বাবা আমার সাথে কোনো বেকার ছেলে বিয়ে দিবে না, এটা একদম ফাইনাল কনফার্ম। তাই এটা বলা ছাড়া আমার না আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি চাকরি এখন পাবো কোথায়? দেখো, তোমার সাথে আমার রিলেশনশিপের অনেক পেইন আমি একা একা নিয়ে ফেলছি, তাই না? এখন আমাদের তো একটা বিষয় ছিল, আমরা সবকিছু 50-50 শেয়ার করি, তাই না? বাবাকে অনেক কষ্টে আমি ম্যানেজ করছি, বাকি পেইনটা তুমি খাবা। তুমি দেখো কিভাবে কি করবা। তুমি আমাকে অ্যাড্রেস দিয়ে দিলাম, বাবাকে কালকে পাঠিয়ে দিব। কিন্তু আমার অফিস কোথায়, চাকরি কোথায়, মানে আমি কি বলবো তাইলে? সেটা তো আমি জানি না, সেটা তো তোমার ভালো জানার কথা, তাই না? আচ্ছা, আমার বের হতে হবে, রেডি হবো এখন। তুমি এক কাজ করো, তুমি মিষ্টি খাও নাও। একদম একদম মানা করে দিচ্ছি, নাকা কান্না একদম হবে না, একদম না। আমাকে যদি পেতে চাও এটা তোমার করতে হবে। আপনার অফিসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। চাকরিও কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ও তার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। শোনো, মন দিয়ে কাজ করবে, নতুন চাকরি। আমি তোমার উত্তরোত্তর উন্নতি দেখতে চাই। ওকে, আসি। হ্যাঁ, আসি কেন, আমাদের সাথে লাঞ্চ করে যান। আমি তো প্রায় আসবো, আপনাকে বলেছি। একদিন আমি হুট করে লাঞ্চের সময় চলে আসবো, তারপর লাঞ্চ করবো। অবশ্যই। আচ্ছা, এই শোনো, তুমি আবার নিজেকে সত্যি সত্যি ম্যানেজার ভেবো না। শুধু সবাই যে কাজগুলি দেবে সেই কাজগুলি করবে, বুঝতে পেরেছো? ওকে। ফাইলগুলো ভালো মতো দেখেন, ভালো মতো স্টাডি করে আজকের মতো আমাকে রিপোর্ট দিবেন। ভুল হয় না যেন, ভালো মতো দেখেন। আচ্ছা, এটা তো আমি আপনাকে এর আগে দেখে দিছিলাম। এটা আবার দেখেন, এটা অন্য ফাইল। এখানে কিছু ইনকমপ্লিট ফাইল আছে, যেগুলো দ্রুত ওটা কমপ্লিট করে আমাকে দেখাবেন। আর স্যাম্পলগুলো দেন, স্যাম্পলগুলো একটু ম্যাচ করে আমার কাছে দেন। এই স্যাম্পলগুলো অলরেডি আমি কিন্তু আপনার জুনিয়র, ও আপনি তো ফেক ম্যানেজার। তবুও আমি চাইলে আপনাকে দিয়ে আমার সব কাজ করিয়ে নিতে পারি, কিন্তু করাবো না, কারণ জেরিন কিন্তু এই ম্যানেজার পোস্টে যারা আছে সবাইকেই লাইক করে ফেলে, শুধু আমাদেরই লাইক করে না। এটাই হয়। প্লিজ স্যার, মানে আমাকে আমাকে একটা মাস সময় দিন স্যার। আমার এইভাবে চাকরি থেকে বাইর করে দেন না, এটা আমার পার্সোনাল ম্যাটার। আমার 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 সব কিছু শেষ হয়ে যাবে স্যার। আমার একটু সুযোগ দেন প্লিজ স্যার। আপনারা যেভাবে বলুন আমি সেভাবে চলবো স্যার। আমার ভুল হয়েছে স্যার, আমি অনেক অনেক রকম বেয়াদ হয়ে গেছি স্যার। প্লিজ স্যার, প্লিজ। তোমাকে বিনা স্যালারিতে রাখা তো রিস্ক। আগে ভাবতাম তুমি একজন বেয়াদব টাইপের ছেলে, মানে সেদিন
ইন্টারভিউ তোমার আচরণ দেখে এখন তো দেখছি তুমি একটি বড় ধরনের বাটপার। তুমি এক ভদ্রলোককে আমার অফিসের ঠিকানা দিয়ে বলেছো তুমি আমার অফিসে ম্যানেজারি করো। ও মাই গড, তোমাদের পুলিশের তো দরকার, তোমাকে রিমান্ডে নেওয়া দরকার পুলিশের। স্যার বিশেষ মানে আমি রিমান্ডের থেকে খারাপ অবস্থায় আছি। বিশেষ করে মানে ইটস ম্যাটার অফ মাই পার্সোনাল লাইফ। মানে আমি আমার গার্লফ্রেন্ড তার বাবা সব কিছু মিলে আমি এই বিয়েটা না করতে পারলে আমি কিন্তু অনেক অনেস্ট একটা মানুষ পার্সোনালি। আমি আমার এই গার্লফ্রেন্ড ছাড়া কারোর সাথে জীবনে চোখ তুলে তাকাইও নেই, কারোর দিকে দেখিও নাই। এখন যদি আপনারা আমার চাকরি দিয়ে বের করে দেন, আমার হবু শ্বশুর জীবনে আমাকে এই বিয়েটা দিবে না। প্লিজ একটু বুঝেন মিজান সাহেব, মানে জীবনে আজ পর্যন্ত আমাকে এভাবে পা ধরে কেউ নিবেদন করে না, এমনকি রাস্তার ফকিরও না। মানে আর ও কি বলছে ভালোবাসার কথা, এই ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল গড়েছে। আর এই ছেলেটা আমার জানি কেমন একটু একটু ওর প্রতি মায়া লাগছে। মিজান সাহেব, নাজমুল সাহেব, হ্যাঁ আমার তাই মনে হচ্ছে ছেলেটাকে একবার চাকরিটা দেওয়া হোক। ঠিক আছে, আপনিও যখন বলছেন, তবে ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। জেরিন, জি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ শোনো, তুমি ওকে চোখে চোখে রাখবে এবং কোনো উল্টাপাল্টা কিছু বললে সাথে সাথে আমাকে জানাবে। আর ওকে ম্যানেজারের ডেস্কটা দেখিয়ে দাও আর সব কিছু শিখিয়ে দাও। ওকে? ওকে স্যার। স্যার আমি একটা সালাম করে যেতে চাই স্যার। না 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 না, তুমি না থ্যাংক ইউ স্যার। দুঃখ দুঃখ করছে তোমার ভালোবাসা, ভালোবাসার জন্য তো কতজন কত কি করলো। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, তুমি ভেতর আসলে কিভাবে? দরজা তো খোলাই ছিল। বাসায় কেউ নাই, তুই বাসায় কি করছিস? তোমার বাসায় কি আমি আসতে পারি না? আমি তোমার বাসায় ফার্স্ট টাইম আসছি, তুমি খুশি হবা, তা না তুমি অবাক হচ্ছ কেন? দেখো আমি 8-10টা বয়ফ্রেন্ডের মতো না যে তোমাকে খালি বাসায় পেয়ে আমি খুশি হব। আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। আর তুমি কি করছো? কি করছি আমি? তুমি আমাকে ভালোবাসছো নাকি? তুমি আমাকে ভালোই বাসো না। তুমি তো সবসময় ছিলা কিভাবে আমার টাকা পয়সা ভেঙে চুরে খাবা সেই ধান্দায়। একটা গার্লফ্রেন্ডের বোঝা উচিত যে একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে কতটুকু নেওয়া যায় কতটুকু নেওয়া যায় না। কিন্তু তোমার কি সেই বিবেক আছে? বিবেক? তার মানে তুমি বলতে চাচ্ছো আমি লোভী, তোমার কাছ থেকে এটা ওটা পাওয়ার জন্য আমি তোমার সাথে রিলেশন রেখেছি? হ্যাঁ, আর এটা বুঝতে আমি অনেক দেরি করে ফেলছি। আর এটা আমি বুঝতামও না যদি আমার বড় ভাই আমাকে বুঝিয়ে না দিত। তোমার আর আমার রিলেশন হওয়ার পর থেকে তুমি চিন্তা করে দেখো, তুমি এখন পর্যন্ত নিজের টাকায় কি কি কিনছো? কিচ্ছু কেন। একটা রিলেশন হচ্ছে 50-50 শেয়ারের ব্যাপার। তুমি আমার কাছ থেকে ঠিকই 100% আদায় করে নিছো, কিন্তু তোমার কোনো শেয়ারই নাই। শেয়ার? ভালোবাসা 50-50 শেয়ারের ব্যাপার? আমি তো জানতাম 100% বিশ্বাসের ব্যাপার। টাকার কথা বলতেছিস? তুই আমাকে এতদিন যা যা দিছিস আমি প্রত্যেকটার হিসাব রাখছি, তারপর বাবার কাছ থেকে সেই টাকা নিছি, জমাইছি যে আমি তোকে দিব, আমরা নতুন সংসার করব। কিন্তু না, তুই তো আমার যোগ্য না, তুই তো আমাকে বিশ্বাসই করিস না, তার মানে তুই আমাকে ডিজার্ভও করিস না। তুই এটার যোগ্য ছোট লোক কোথাকার। তুই আমাকে কখনো ডিজার্ভ করিস না, তুই আমাকে কখনো কল দিবি না। বড় ভাই, তুমি কি বাসটা আমারে দিবা?
কটা বাজে? স্যার 10:05। আজকে কিন্তু তুমি 5 মিনিট লেট। স্যার মানে অনেক জ্যামে পড়ে গেছিলাম রাস্তাতে, এই জন্য আসতে একটু দেরি হয়েছে, নাহলে অন টাইমে থাকতাম অফিসে। আচ্ছা, এই প্রথম আমার চাকরিতে মাসিক রিপোর্টটা আমি যথাসময় পেয়েছি এবং ঠিকঠাক পেয়েছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আসার পর থেকে আমার মার্কেট অনেক বড় হয়ে গেছে, অনেক নতুন নতুন বায়ার আসছে, তারপর আমার প্রোডাকশনও বেড়ে গেছে, আর প্রত্যেকটা শিপমেন্ট অন টাইমে হচ্ছে। তাই আমার উচিত তোমার চাকরিটা পার্মানেন্ট করা, এবং সেই যোগ্যতা কিন্তু তোমার আছে। বাট আই এম সরি, তুমি প্রথম দিন, ইন্টারভিউর দিন যে বেয়াদবিটা আমাদের সাথে করেছো, আমি একদম ভুলতে পারছি না। তাই তোমার চাকরিটা পার্মানেন্ট হচ্ছে না। আর একটা কথা মনে রাখবা, ফার্স্ট ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাও, তোমার টেবিলে যাও এবং জেরিনকে অফিসে সব কিছু বুঝিয়ে দিয়ে যাও। দিস ইজ ইউর লাস্ট ডে ইন মাই অফিস, ওকে? আমার ললিপপ, আমি চাইলে তোমার চাকরিটা বিনা বেতন থেকে বেতনে করে। সেটা কিভাবে? স্যার আমাকে অনেক পছন্দ করে, আমি যদি স্যারকে কিছু বলি স্যার নিষেধ করতে পারবে না। আর যেহেতু স্পেশাল একটা আবেদন করতে হবে, তুমি আমার জন্য একটু স্পেশাল হয়ে যাও প্লিজ। মানে সরো প্লিজ। না শুনলে? আমার গার্লফ্রেন্ড আছে, সো আমি অনেক ডেডিকেটেড ওর প্রতি। আই ডোন্ট নিড এনি সাপোর্ট, লাগবে না। দিস ইজ দ্য লাস্ট ডে ইন দ্যাট অফিস, এরপরে আমি এই চাকরি করতেছি না। সরো। হ্যাঁ, বসো 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 বসো, প্লিজ 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 সিট ডাউন, বসো প্লিজ। লেটস কাম টু দ্য ডিসিশন। তুমি তোমার গার্জিয়ানকে আমার সাথে দেখা করতে বলবা, তোমাদের বিয়ের ডেটটা আমি ফাইনাল করতে চাই। ভালো থাকো। আজকে একটা ওয়ার্ক স্টেশনে তুমি কাজ করছো, আমি চাই তুমি একটা ভালো পজিশনে একটা রুমে থাকবা, আর মেয়ের বাবা এসে আমি এটাই চাই। টেক কেয়ার। খুশি হও নাই বাবা আমাদের বিয়ে ঠিক করছে? ভাই, আমার কি খুশি হওয়া উচিত? তুমি কি বলতেছো আমি না বুঝতে পারতেছি না। আমার আর তোমার রিলেশনের কমিটমেন্ট ছিল 50-50 শেয়ারিং। আমরা সব কিছু 50-50 শেয়ার করবো। আমি যে স্যাড থাকি সেটাও শেয়ার করব, হ্যাপি থাকলেও শেয়ার করব। কিন্তু একটা মানুষের পরিচয় 50-50 দিতে পারে না। আমাকে তো 100%টা দিয়েই শেয়ার করতে হবে। আমি কি, কোত্থেকে আসছি, আমার চাকরি কি, আমার চাকরি থাকে না, আমি সব জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, সেটা তো আমি বলতে পারবো না তোমার বাবাকে, তাই না? যদি বলি তাহলে তো সেটা হিপোক্রিসি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। বাবাকে আমি বুঝাই বলবো তুমি আমার জন্য সবকিছু করছো। না, আমি তো নিজেকে বুঝাইতে পারবো না।
আমার কাছে কি মনে হয় জানো, আমি প্রতারণা করতেছি, একটা মানুষকে ঠকাচ্ছি। তাহলে আমার লিমিটেশনটা আমি বলতে পারবো না, আমি এই প্রতারণাটা করতে পারবো না, এই হিপোক্রেসিটা আমাকে দেওয়া হবে না। কাব্য শোনো, আমার ফোন বাজে, ফোন দে, আমার ফোনটা বাজে, ফোন দে। কামরুল, তুই প্রতিদিন সকালবেলা চুপ বস। ফোন। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি অফিসে আসোনি কেন? একটা স্পেশাল প্রজেক্ট আছে, তোমার সাথে আমি ডিসকাস করব। আর শোনো, তোমার কাজে অফিসে আমরা সবাই মুগ্ধ। তুমি আজকে এসে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবে। আপাতত তোমার স্যালারি 50,000 টাকা, তবে তুমি তো বিয়ে করতে যাচ্ছ, আশা করি কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? ও মানে বড় লোকের জামাই বলে এই ছোটখাটো অফিসে চাকরি করবে না? স্যার আমি আসছি, আমি 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 এই যে রেডি হচ্ছি স্যার, আমি বেরোচ্ছি, অফিসে আসছি স্যার। গুড, ভেরি গুড, বেস্ট অফ লাক। আসো, দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসো। ওই উঠ 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 উঠ, অফিসে যেতে হবে না, চল অফিসে চল, অফিসে চল, আমার অফিসে যেতে হবে। কি হবে এইসব অফিস টফিস করে? ওঠ ওঠ ভাই, বাইচা থেকে লাভ কি ভাই? ও তো আমার সাইরা চলে গেছে। আমি তোর বড় ভাই, আমি তোর বুঝাবো কিভাবে কিভাবে বাইচা থাকতে হয়। তুই এগুলা কেন আনস? আয় আয় তাড়াতাড়ি রেডি হ। আমি একলা খাইছি বলে যেন। কি ব্যাপার, ঘরের দরজা খোলা, তুমি ছাদে এসে বসে আছো, তোমার তো ঘরে দেখলাম না। তুমি জানো যে আজকে সবাইকে ইনভাইট করলাম, সবাই আসলো, তোমার জন্য ওয়েট করতে 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 সবাই খেয়ে চলেও গেছে, আর এতক্ষণে তুমি এত তাড়াতাড়ি সব গেস্ট চলে গেল? কয়টা বাজে? 11:20। এত তাড়াতাড়ি সব গেস্ট চলে গেল? একটা দিন সময় ম্যানেজ করতে পারলাম না। আমি আসলে সবকিছু ম্যানেজ করে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই অফিসে ফরেন ডেলিগেটস চলে আসলো, বস বেরোতে দিচ্ছিল না, মিটিং শেষ করে তারপর আসলাম। একটা দিন পারলা না তুমি ম্যানেজ করতে? ভাই আমি পারছি পারছি, আমি তোমার জন্য স্পেশাল দুটো জিনিস নিয়ে আসছি। হ্যাপি অ্যানিভার্সারি। অফিসের এলাকাতে ফুল খুঁজে পাচ্ছিলাম না, শাহবাগে গিয়ে ফুলটা কিনে নিয়ে আসছি। অনেক জ্যাম ছিল, সময় লেগে গেছে, 8:30টায় মিটিং শেষ হয়েছে, ফুলটা কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। বাহ, সুন্দর তো। কিন্তু তারপরেও ওয়াও, আরেকটা গুড নিউজ আছে। অফিস থেকে আমি
5 দিনের জন্য সুইজারল্যান্ডে যাচ্ছি। 5 দিনে থেকে তারপর চলে আসবো। একা যাচ্ছি না, সাথে তুমি যাচ্ছ। কিন্তু তারপরও তারপরে আর কি? আর একটু আগে আসতে পারলে ভালো হতো না? সময়টা বেশি জরুরি না, কে কাকে কতটুকু ইম্পর্টেন্স দেয় ওইটা সবচেয়ে বড় কিছু। হ্যাপি অ্যানিভার্সারি। ডিনার করবা নাকি না? চলো।